হাই বন্ধুরা, আজকের আমাদের নিরামিষ মেনু। তো দেখো বন্ধুরা, আজকের আমি এই বেগুনটা দিয়ে নিরামিষ সবজি বানাবো। তো কি করে বানাচ্ছি তোমরা দেখো। বেগুনের নিরামিষ রেসিপি এই যে দেখো, 5 ফোড়ন দিয়েছি, তার মধ্যে তেলের মধ্যে বেগুনটা আমি ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব। আর এই যে দেখো বন্ধুরা, আমার কচি কাঁচা মটরশুঁটি ছাড়াচ্ছে কত সুন্দর করে। দাদা মটরশুঁটি ছাড়াচ্ছে আজকের আমাদের নিরামিষ মেনু। দেখো কি কি হচ্ছে। আর রান্না করতে করতে আমি এইদিকে চাটাও করে ফেলেছি, চাটা খেয়ে নেব। আর ওইদিকে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা কাজে যাওয়ার তারা, এই জন্য সময় হয় না। তো সব কিছু একসঙ্গে মিলেমিশে করতে হয় আর কি। তোরা বেগুনের মধ্যে টমেটো ডাইলা দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়া দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়া দিয়েছি, তারপরে একটু এই ধনিয়া গুঁড়া ডাইলা দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো ডাইলা দিচ্ছি। এরপরে নাইরা সাইরা নামাইয়া নমু। আমার বেগুন রেসিপি রেডি হইয়া গেছে। এইদিকে আমার বেগুন রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো এত সুন্দর হয়েছে আমার বেগুন রেসিপি। তো এর জন্য তো একটা লাইক কমেন্ট করতেই হবে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও তেমন সুন্দর হইবে। এরপরে আমি পনির রেসিপি বানাবো। দেখো পনির কিছুটা পরিমাণ কাইটা লইছি, এরপরে কড়াইতে কিছুটা তেল দিয়া দিছি এই পনিরগুলো রান্না করার জন্য। কাঁচা লঙ্কা, আদা, কাজু দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করে লইব। দেখো বন্ধুরা, আমার এইটা ফ্রাই করা হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। এরপরে আমি এটা পুরোটাকে মিক্সড কইরা লইব। পনিরটা রাঁধনের জন্য এই ফ্রাই করা মশলাটা আমি তেলের মধ্যে ঢাইলা দিলাম। তেলের মধ্যে ঢাইলা দিয়ে ভালো করে নাইরা চাইরা কষাইয়া লইব। তো ভালো করে নাইরা চাইরা কষাইয়া লইব যতক্ষণ না তেল বাড়াই। এর থেকে কষাইতে কষাইতে দিয়া দিমু একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর একটু এই জিরা গুঁড়া। এরপরে আমি আরও ভালো করে কিছুক্ষণ কষাইতে হইব। তো আমার মশলাটা কষাইতে কষাইতে কীরকম একটা লাল তেলের ভাব আইছে। এর মধ্যে দিয়া দিমু আমি মটরশুঁটিটুকু। মটরশুঁটি দিয়ে আবার কিছুক্ষণ নাইরা চাইরা ভালো করে কষাইয়া লমু। আমি পনিরটা ডাইলা দিচ্ছি। এই দেওয়া আমার কেটে রাখা পনিরটা আমি এই মশলার মধ্যে ডাইলা দিচ্ছি। ডাইলা দিয়ে আর কিছুক্ষণ কষাইয়া লমু। কষাইয়া লইয়া তারপরে এর মধ্যে আর একটু জল দিয়া দিম। এই দেও কিছুটা পরিমাণ জল দিয়া দিছি। তো দেও আমার পনিরের কালারটা কত সুন্দর হয়েছে। পনিরটা প্রায় রেডি হইয়া গেল। এরপরে আমি গাছের থেকে ধনিয়া পাতা তুইলিয়ে এনে রাইখাছিলাম। এরপরে কুচুমুচু করে কাইটা এই পনিরের উপরে ছড়াইয়া দিলাম। আমার রান্না রেডি হইয়া গেল। দেখো বন্ধুরা কেমন লাগলো। এই ছিল আজকের আমার নিরামিষ মেনু। এইটা হইল পনির রেসিপি, আর এইটা হইল বেগুন রেসিপি। তো ভালো লাগলে একটা লাইক দিও। আর তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, আমি এইখানে কি দিতে ভুলে গেছি কই নাই, সেইটা তোমরা কিন্তু আমারে কমেন্টের মাধ্যমে জানাইয়েন। তো ভালো লাগলে শেয়ার করেন, আর ভালো ভালো অবশ্যই কমেন্ট করেন, যাতে আমি তোমাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারি। টাটা।